হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে একটা অ্যাপসের মধ্যে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির নাম কি এবং ওই অ্যাপসটি থেকে কি এমন ফিচার পাওয়া যাবে এটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাকি ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করে আপনারা প্লে স্টোরে EAP24 লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা সেম এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো টাইম বাঁচানোর জন্য আমি এই অ্যাপসটি আগে ইনস্টল করে রেখেছি, তো আমি এটি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এটি আপনাদের কাছে পারমিশন চাইবে, আপনারা পারমিশন অ্যালো করে দিবেন। ওকে, তো অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। তো এই অ্যাপসের মধ্যে আপনারা অনেক রকমের ফিচার পেয়ে যাবেন। যেমন প্রথমে রয়েছে গুগল সার্চ, অর্থাৎ এই অ্যাপসটি থেকে আপনারা গুগল সার্চ দিতে পারবেন, অর্থাৎ গুগল থেকে কিছু বের করা থাকলে বা জানা থাকলে আপনারা এখানে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন এখানে আপনারা সকল টিভি চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত রকমের টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলো এখানে চলে এসেছে। তো এখানে এনটিভি, এফজি বাংলা, সময় সব চ্যানেল এখানে রয়েছে। তো আপনারা চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। এছাড়া এখানে আপনারা সোনি এবং সোনি স্পোর্টস সবগুলো আপনারা দেশি বিদেশি চ্যানেল আপনারা পেয়ে যাবেন। সাধারণত আমরা ট্রফি ব্যবহার করে থাকি টিভি চ্যানেলগুলো দেখার জন্য, কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। এরপর এখানে FM রেডিও রয়েছে, অর্থাৎ এই অ্যাপসটি দিয়ে আপনারা চাইলে FM রেডিও শুনতে পারবেন। এছাড়া এখানে বাংলাদেশের সকল পত্রিকাও রয়েছে, অর্থাৎ এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যত রকমের পত্রিকা রয়েছে সেগুলো আপনারা না কিনে আপনারা পড়তে পারবেন। এছাড়া এখানে আরও অনেক ফিচার রয়েছে, যেমন রক্তদিন। ওকে, তো এর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ইংলিশ ডিকশনারিও রয়েছে। তো আপনারা চাইলে এখানে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ডিকশনারিও ব্যবহার করতে পারবেন। তো নর্মাল কিন্তু আপনারা প্লে স্টোরে ডিকশনারি অ্যাপ পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাদের আর অ্যাপস ইনস্টল করতে হচ্ছে না, আপনারা সরাসরি এই অ্যাপসটির মাধ্যমে ইউজ করতে পারবেন। এছাড়া যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি ইন্টারভিউ দিবেন, অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আপনারা খুঁজছেন, তো এক্ষেত্রে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে চাকরি খুঁজন, এছাড়া এখানে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, তো আরও নানা রকম এখানে অপশান রয়েছে। এছাড়া এখানে ক্যালকুলেটর রয়েছে। তো এখানে গেমস এবং চ্যাট জিপিটি সহ আরও নানা রকমের ফিচার এখানে রয়েছে। তো আমি যদি এখানে গেমসের এখানে ক্লিক করি, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গেমসের অপশান চলে এসেছে। যেমন আমি যদি উপরে ক্লিক করি কার গেমসে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গেমস চলে এসেছে। তো এই গেমসগুলো কিন্তু ক্লাউডের মাধ্যমে চলবে, অর্থাৎ এই গেমসগুলো আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে না, এখানে জাস্ট ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই গেমসগুলো খেলতে পারবেন। তো এর আগেও আমি এরকম একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের এরকম একটা জিনিস দেখিয়েছিলাম। ওকে, তো এছাড়া এখানে আরও নানা রকম অপশান রয়েছে। তো এখানে আপনি দেখতে পান যে এখানে ফেসবুক, টিকটকের একটা অপশান রয়েছে, অর্থাৎ এই অ্যাপসটির সাহায্যে আপনারা চাইলে ফেসবুক, টিকটক এগুলো ইনস্টল না করে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া এই অ্যাপসটির মধ্যে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন। তো অ্যাপসটির মধ্যে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না। তাই আমি বলবো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা নিজেরা দেখে নেবেন। এছাড়া এখানে আমি যদি উপরের কোণায় নোটিফিকেশনে ক্লিক করি, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গিফট ক্যাম্পেইন একটা অপশান রয়েছে, অর্থাৎ এখানে আপনারা গিফট ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। তো এছাড়া এই অ্যাপসটির মধ্যে আরও যে সকল ফিচারগুলো রয়েছে সেগুলো আপনারা এটি ইনস্টল করে আপনারা ট্রাই করে নেবেন। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।